তোমার কি পৃষ্ঠা নাম্বার? করো করো, ওই সুইচ করে দাও। 121 পাতায় কোনখান থেকে কত দূর হবে? কোষে দেখি 10, পৃষ্ঠা নাম্বার 121। হ্যাঁ হ্যাঁ, আমি দেখবো না। দুয়ের কোশ্চেনে চলে আসি। দুয়ের কোনটা কোনটা করিয়েছিলাম? তাহলে 2 করি। আগের দিন যে 7 পর্যন্ত করালাম তখন কোথায় ছিলে? আচ্ছা, 8 থেকে 121/55। কোশ্চেনে বলেছে যে নিচের ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যায় প্রকাশ করে তাদের মধ্যে কোনগুলি সসীম ও কোনগুলি আবৃত্ত দশমিক সংখ্যা দেখি। তাহলে আগে এগুলোকে দশমিক সংখ্যায় প্রকাশ করতে হবে, তারপরে সসীম না আবৃত্ত আমাদের দেখতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখন 121 কে দেখো 11 দিয়ে কাটা যাবে, আবার 55 কেও 11 দিয়ে কাটা যাবে। তাহলে 11 দিয়ে 121 কাটলে 11, 5 11 55, তাহলে 11/55। এখন 11 কে 5 দিয়ে রাফে ভাগ করে নেবো। 5 দুগুণে 10, পড়ে থাকলো 1 দশমিকের জন্য 0, 5 দুগুণে 10, তাহলে হলো 2.2। উত্তর কি একই এসছে? তাহলে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, এইভাবে করলেও হবে, কাটাকুটি যাচ্ছে তো, দুটো পদ্ধতিতে করলেই হবে। আচ্ছা, ix 2 এর ix 153/63। তাহলে 153 কে 63 দিয়ে ভাগ করি। দেখো এগুলো দেখো উপর নিচে দেখো 3 দিয়ে কাটে যাচ্ছে, উপর নিচে 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে। তা তোমরা কাটুনি বোধহয় খাতায়, ওই জন্য আমি আর কাটছি না। 153 কে 63 দিয়ে একবারে ভাগ করি। পা গুটিয়ে বসবো তো, পা গুটিয়ে বসবো। 2 দিয়ে করলে কত হচ্ছে? তাহলে নামলো কত?
দুই লিখেছি তো, আগে হিসাবটা করি। 4 5 54.0 বললে পুরোপুরি বলো, ওরা মুখের মধ্যে রেখে দিচ্ছে, শুনবো কি করে? তারপরে আচ্ছা 36 চলে এলো, আমার ওখানে জায়গা নেই, আমি এখানে চলে এলাম। 60 কত দিয়ে যাবে? 5 দিয়ে গেলে কত হবে? দুশো সত্তর। 270 আমাদের ছিল কখন? এই 4 থেকে, তাই না? সমান সমান 2.42851। তাহলে 4 থেকে 1-এর মাথায় কি হবে? পৌনঃপুনি। তাহলে এটা কি হবে? শুদ্ধ না মিশ্র? ও না, এটা সসীম না অসীম? আবৃত্ত। আচ্ছা এবার হচ্ছে এক্স 97/20। তুমি তোমার জায়গায় যাবা, তুমি তোমার জায়গায় বসো। দ্বিতীয়বার জন্য জায়গা নিয়ে কমপ্লেন না শুনি কারণ মুখ থেকে। নিজে নিজে জায়গায় বসো। ফ্যান বন্ধ হয়ে গেছে, বসো। বেশি ঢং। হ্যাঁ 8 কুড়ি 160। 5 কুড়ি, তাহলে কত হলো? 4.85। তাহলে এটা কি হবে? সসীম। সৃজিত এগুলো করে আনছো? আচ্ছা করেছো, কিন্তু 3-এর গুলো। এক্স আই 196/45। কত? কত? আমার 250 এবার রিপিট হচ্ছে, তাহলে আবার 5 দিয়ে যাবে। তাহলে এইভাবে 5ই বারবার রিপিটেশনে আসবে, তাই না? অসুবিধা নেই। সমস্যা বের কত? 4.35। শুধু 5-এর মাথাতে পৌনঃপুনিক, 3-এর মাথাতে কিন্তু পৌনঃপুনিক হবে না, কারণ বারবার রিপিট হচ্ছে, 5 রিপিট হচ্ছে, তাহলে 5-এর মাথাতে পৌনঃপুনিক আসবে। উত্তর আবৃত্ত। সম্পূর্ণ করে আনোনি? করে আনোনি কেন গো? ভাগ করতে পারো না বাড়িতে? আবার হাতও কেটে ফেলেছো? কই হাত আছে তো, দুটো হাতই তো আছে। ব্লেডে হাত কেটেছো? তো ব্লেড নিয়ে কি করছিলে? খুব ভালো হয়েছে। ব্লেডে হাত কেটেছে ওর, ওর দুঃখে ও পাচ্ছে না, ও শুনবে ভালো করে। আগের দিনের মতো জামা পরে আসতে পারোনি? এক্স ডবল আই 211/25। এটা সসীম হবে। 8 পজিশন 200। 4 তাহলে 8.44। উত্তর কি? সসীম। কই আরো ডাকুক, আরো ডাকুক।
কেন এই কুনাল পান্ডের নাম কুনাল মদে হলে হতো না? আমি পান্ডে কেন হতে যাবো? আমি ব্যাট করি না, আমি সুন্দরী করি। কেন ব্যথা করছে কেন? ওটাও কারোর ব্যথা করছে, তোমার একার ব্যথা করছে? বা ওটাও এত বাজে অভ্যাস বানিয়েছো বাড়ি থেকে, গোটাও গোটাও অভ্যাস ঠিক করো। তিনের কোনটা কোনটা হয়েছিল? ওসব বাদ দাও, আমি কোনটা কোনটা করে দিয়েছি সেটা বলো। একটা করে দিইনি, তা করি। তিনের তাহলে আমি 1 থেকে শুরু করছি। এই সম্পূর্ণ আয়ুষী কথা না, আর তুমি একটু আস্তে কথা বলো। আচ্ছা, তিনের কোশ্চেন গুলো দেখো বলেছে নিচের আবৃত দশমিক সংখ্যাগুলির মধ্যে কোনগুলি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, কোনটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা আলাদা করি। প্রত্যেক আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে লিখি। তাহলে আমি 1 থেকে শুরু করছি। 0.5 এর মাথায় পৌনঃপুনিক, 4 এর মাথায় পৌনঃপুনিক আছে। তাহলে এখন এগুলোকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ইয়েস, নিয়মটা কি? যাদের মাথায় পৌনঃপুনিক আছে, না দশমিক আর পৌনঃপুনিক বাদের সংখ্যাটা লিখবো। নিচের যেটা 6 দিয়ে যাবে না। তুমি তাই তুমি 9 দিয়ে কেটেছো, 9 দিয়ে কেটেছো, 9 দিয়ে উপর নিচে 9 দিয়ে কেটেছো। 9 11 99 আর 6 নং 54। আচ্ছা, এটার উত্তর কি হবে? প্রথমত শুদ্ধ। আচ্ছা, এবার 2-এরটা। হ্যাঁ, আচ্ছা 2-এরটা বলছে 0.3 এর মাথায় পৌনঃপুনিক, 9 এর মাথায় পৌনঃপুনিক দিলে নিয়ম কি? দশমিক আর পৌনঃপুনিক বাদে যা আছে বসিয়ে দিলাম, বিয়োগ করলাম। পৌনঃপুনিকের বাদিকে কিছু নেই, 0, তাহলে 0 বিয়োগ করলাম। পৌনঃপুনিক দুটোর মাথায় তাই 99, তাহলে 39/99। হনুমান উপরটা 13 দিয়ে নিচেটা 11 দিয়ে কাটবো। দুটো সংখ্যাকে একই সংখ্যা দিয়ে কাটতে হবে, তাহলে ভুল কেটেছো। 3 দিয়ে কাটতে হবে। 3 দিয়ে 13। ছেলেপিলে এত ভুলভাল বলে দিচ্ছে না। 13/33, 13/33 ভুল করেছো তো। উপরে 3 দিয়ে কেটেছো, নিচেও 3 দিয়ে কাটতে হবে। এই বলো এটা কেমন হবে? শুদ্ধ। এই কথা বলো না তো, ক্যাচর ম্যাচর করে কান মাথা খারাপ হয়ে গেল। একদম মুখে কথা বলবো না। শুদ্ধ আবৃত্ত। কি হয়েছে তোমার? গরম লাগছে? ভালো হয়েছে, গরম লাগুক।
তোমাদের আমি কিন্তু চুপ করে বসতে বলেছি। হ্যাঁ, কার গরম লাগছে? গরমের মধ্যে ফুল হাতা পরে এসছে, আবার বলছে গরম লাগছে। স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে আসবা, তারপরে বলবা গরম লাগছে কিনা। আচ্ছা, তিনেরটা অরিত্র, তিনেরটা 0.024, 0.024, তাহলে উপরে 24 মাইনাস 0 বাই 99। হ্যাঁ, এটা শূন্য হবে। সম্পূর্ণ উঠে দাঁড়াও কান ধরে, তারপরে দাঁত বার করবো। দুই একে 2, 13, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, তাহলে 4/165। তাহলে এটা শুদ্ধ না মিশ্র? মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। এটুকু এতক্ষণ ধরে কি করছিলে তুমি? দাঁত বার করে দিয়েছে তখন থেকে, বন্ধুর থেকে টোকো। কখন করে দিয়েছি এই সাইডটা? পেনের কালি ফুড়ে যাচ্ছে, একদম মুখের কালি ফুরাচ্ছে না, বকেই যাচ্ছে তখন থেকে। আর অঙ্ক টোকার সময় হ্যাঁ দাঁড়াতে হবে এখন আমাকে, তাড়াতাড়ি টোকো। বসে বসে গল্প করবে আবার অঙ্ক ঢুকতে পারেনি। 3 আইভি 0.6 মধ্যে পৌনপুনিক, 9 মধ্যে পৌনপুনিক, তাহলে কি হবে? দশমিক আর পৌনপুনিক বাদে 69 বিয়োগ 0 নিচে 99। ও 69 হবে 69। কত দিয়ে কাটবো? 3 দিয়ে। হ্যাঁ, শুদ্ধ না মিশ্র? কে বললো মিশ্র? শুদ্ধ আর আবৃত্ত। আবৃত্ত দিতে হবে সব কটা। আরে শুদ্ধ আবৃত্ত অথবা মিশ্র আবৃত্ত, তো হয়ে গেছে। শুধু শুদ্ধ লিখেছো? প্রীতম, আবার গল্প করছো কেন আয়ুষী? কথা না। ভি 0.9 মধ্যে পৌনপুনিক, 3 মধ্যে পৌনপুনিক, তাহলে 9 3 বিয়োগ 0 বাই 99, তাহলে 9 3 কে কত দিয়ে কাটবো? উত্তর শুদ্র না শুদ্ধ। 3 VI 0.081। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো দশমিক নেই মনে করো, উপরে 81 বিয়োগ 0, কারণ পৌনপুনিকের আগে সব 0, নিচে দুটো 9 9 একটা 0, তাহলে 81 বাই কত হলো? 9 9 0। এখন থেকে 81 কেও 9 দিয়ে যাবে, 9 নং 81, 990 কে 9 দিয়ে যাবে, 1 1 0, তাহলে কত হলো? 9 বাই 110। এটা উত্তর হবে মিশ্র, কারণ কি দশমিকের পর থেকে পৌনপুনিক শুরু হয়নি। দেখি তুমি ঘিঞ্জি করে করেছো কেন? খাতা বাঁচালে কিন্তু হবে না, খাতা বাঁচাবা না ওরম ভাবে। এত ঘিঞ্জি করে অঙ্ক করলে পরীক্ষার আগে নিজেই খুঁজে পাবো না কোন অঙ্ক কোথায় আছে। শুরু থেকেই জটলা পাকালে চলে নাকি? 3 ভি ডবল আই 0.2 মাথায় পৌনপুনিক, ও না 2 7, তারপরে 2 এর মাথায় পৌনপুনিক, তাহলে এখানে সর্বপ্রথমে দশমিক নেই মনে করে 272 বিয়োগ চিহ্ন দিয়ে, পৌনপুনিকের আগে আছে 027, তার মানে 27 হবে, নিচে একটা 9 আর দুটো 0, তাহলে 272 থেকে 27 বাদ দিলে কত? কত হচ্ছে? 235 হচ্ছে তো। 2
না 245 বাই 900, 5 দিয়ে কত দিয়ে 7 দিয়ে 90 যাবে, 5 দিয়ে যাবে, 5 দিয়ে করলে 4 বাচা 20 পরে থাকলো 4, 5 নং 45, 49/180 উত্তর মেলাতে হবে। অনেকে অনেক কিছু বলে, ওই সব কথায় কান দিতে নেই, বুঝলে। পৌনপুনিক 2 এর মাথাতে আছে, তাহলে পৌনপুনিকের বাঁদিকে কে আছে 27, তাহলে সেটা বাদ দিতে হবে তো, তাই তো। সুজয় তুমি একটাও কি অঙ্ক করে আনোনি? সবই টুকছো দেখছি। তো ওগুলো মেলাবে কে? টুকছো কেন? মেলাও। 2-1টা অঙ্ক করেছো, তো এগুলো কে করবে? তুমি দেখার কি গো? নিজের অঙ্কের কোনো হদিস নেই, ও লোকের খাতা দেখবে। কে তুমি? ওর খাতা দেখবা? দেখি তো। নিজে করে আনেনি, নিজে দেখে দেখে ঢুকছে, বলে আমি দেখি তো তুমি কত করেছো। ঢুকছো কেন? বলে একটাই তো। নিজের কাজে মন না দিয়ে লোকের খাতায় কি করেছে আমি দেখবো। VIII 0.5 মাথায় পৌনপুনিক 1, 3 মাথায় পৌনপুনিক, তাহলে দশমিক পৌনপুনিক ছাড়া কত হবে? 513 বিয়োগ 0। আচ্ছা, হিসাব মতো পৌনপুনিক কটার মাথায় আছে? 3টের মাথায় আছে। 5 আর 3-এর মাথায় আছে মানে কি 1-এর মাথাতেও আছে? তোর মাঝখানে যে থাকবে তার মাথাতেও থাকবে। অনেকে এখানে ভুল করে কি 909 লেখে, 999, তাহলে 513/999, কেন 9 দিয়ে যাবে না? দেখো 5 আর 1 6 আর 3 9, 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটলে 5 নং 7 নং 57/111। ইয়েস, শুদ্ধ না মিশ্র? ও হ্যাঁ, আর 3 দিয়ে যাবে, এখন 3 দিয়ে যাবে। 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 নং 27, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, না 3 তিরিক্ষে 9। দেখো 3 একে 3, 3 নং 27, 3 তিরিক্ষে 9, 3 7 21, তাহলে 19/37। এবার ঠিক আছে। তাহলে বলে এটা মিশ্র না শুদ্ধ? এই শুদ্ধ। কি হয়েছে তোমার? কেন? তাড়াতাড়ি, কথা না বললে তাড়াতাড়ি লেখো। তিনের IX 0.144, 4-এর মাথায় আর 1-এর মাথায় পৌনপুনিক, তার মানে 144 বিয়োগ করবো কত? পৌনপুনিকের আগে দেখো 0 আছে, তাহলে 0, নিচে হবে 999। ইয়েস, 9 দিয়ে কাটো, 9 কে 9, 6 নং 54, 111, 4 আর 4 8 রেখে 9, তাহলে 9 দিয়ে কাটা যাবে তো। তোমাকে আর তোমারটা তাহলে আবার 3 দিয়ে কাটতে হবে, ভালো করে দেখো। 16/111 এসছে কি দেখো? আমি 9 দিয়ে কেটেছি। 2 দিয়ে যাবে না তো, 9 তো বিজোড় সংখ্যা। হ্যাঁ শুদ্ধ, 9 তো বিজোড় সংখ্যা, 2 দিয়ে যাবে না। তাহলে সুজয় এটা করে আনছিলে? 9-এর x, না 3-এর x, তিন .432, 3-এর মাথায় 2-এর মাথায় পৌনপুনিক,
এই পৌনপুনি কার কার মাথায় আছে দেখো তো। আচ্ছা তাহলে এখন 3 4 3 2 বিয়োগ করব কত বলো তো এখানে 34 3 3 9 8 বাই 9 9 0। আচ্ছা দেখো 2 দিয়ে কাটা যাচ্ছে 4 9 5 1 6 9 9। আচ্ছা 6 1 7 3 দিয়ে যাবে 9 9 18 18 এর সাথে কত 25 যাবে না। দুটো গেলে গো দুটো উত্তর দেখো তো এটা কিনা মিশ্রতে আছে তাহলে তাহলে মিশ্রতে নিয়ে যাবো। ও হ্যাঁ বেশি হয়ে যাচ্ছে না 3 দিয়ে যাবে। ঠিক আছে সায়নী করে আনছো সায়নী মিলেছে মিশ্রতে নিয়ে যাও তো মিশ্রতে নিয়ে যাও। এই যে মুখ চলা মানুষগুলো একটু মুখ চালিও না আর হ্যাঁ স্যার বলছে আমার পাশে মানে আমার সামনে যারা বসে জোরে হচ্ছে আমি যে দুটো করে আনি সে দুটো করব চলো না করিস না তো করব না কেন। আচ্ছা বলো তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 6000 কত 58 হচ্ছে হ্যাঁ 6958 ঠিক আছে। হ্যাঁ উপরে জোর সংখ্যা নিচে জোর সংখ্যা তাহলে 2 দিয়ে কাটাকুটি যাবে। ভাগটাও অভ্যাস করো অভ্যাস করো অভ্যাস করো। এই যে পাগোটা অভ্যাস করো এখন অভ্যাস করো 2 ঘন্টা করে এভাবে বসে অভ্যাস করো। পাগোটা পাগোটাও অনেকবার বলেছি আর না আয়ুষী গোটাও পা কবার বলতে এক কথা আমি দেখতে পাচ্ছি গোটাও নেই বোর্ডে দেখা যায়। ঠিক আছে এরা কি অশান্তি এরা গোটাও ওরকম করছো কেন বাদরামি কেন করছো পা ব্যথা করবে করুক ওকে বলছি তুই কানে আঙুল দিয়ে রাখো। আচ্ছা এটাকে কি আর কাটা যাবে মিশ্র হ্যাঁ হাঁটতে হবে না বসে বসে যাবো। আচ্ছা কত দিয়ে করবো বলো এই 7 দিয়ে কেন করবো চান প্রথমত 2 দিয়ে যাবে এই দাও দাও ও আচ্ছা আমি 1 বেশি লিখে আচ্ছা আমি ভুল লিখেছি এবার ঠিক আছে ঠিক আছে 7 দিয়ে যাবে 7 4 7 তো 28 7 দিয়ে যাবে 7 5 7 35 5 থাকলো 3
7 নং 63 আর 3 এ 63 আর 3 এ কত? 66। 6 28 আর 6 28 আর 6 34। এই তাহলে হচ্ছে কত? 7 পূর্ণ 14 বাই 4 9 5। আচ্ছা এক্স আই হয়ে গেল। ও এটা শুদ্ধ না মিশ্র তো লেখা হলো না। এটাও তো মিশ্র হবে। দুটোই মিশ্র। হ্যাঁ বলো। খাতা বন্ধ করে রেখেছো, কোনো মেলাবা না? এ বাবা, এরা তো বাচ্চাদের মতো করছে ছেলেগুলো। আটার সাথে কত হয়? আচ্ছা এটা কি যদি যাবে নাকি? 3 দিয়ে আর যাবে না। এটা হচ্ছে শুদ্ধ আবৃত্ত। কি হবে? অঙ্কের মাঝখান দিয়ে রাইট দিচ্ছ কেন? খাতা যেভাবে নোংরা করতে পারো তোমরা। খোলো খোলো খাতা খোলো। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এক্স ট্রিপল আই। এই যে সায়ন, কথা কেন এত? আচ্ছা কত দিয়ে কাটবো বলো? না 3 দিয়ে যাবে। তাহলে 97 বাই কি গো? কি এলাম? না না এখন তাও তো ভালো, আমি তো আগে ভয়েস রেকর্ড সেভ করে রাখতাম। এখন খেতে যেতে হবে, ওটাই বাজতো। চলে যেতাম খেতে। তখন ছোট ফোন ছিল, ওই ফোনে ভুলে যেতাম কখন খেতে হয়, কখন ঘুমাতে হয়। ওই জন্য অ্যালার্মে সাউন্ডের জায়গায় লিখে, মানে ওখানে লেখা যেত, অত ছোট ফোনে বোঝা যেত না, ওই জন্য নিজের ভয়েস আগে রেকর্ড করতাম। রাত 9টা বাজে খেতে যেতে হবে। ও তার যে অ্যালার্মটা বাজে, ও আচ্ছা আচ্ছা, তোমার মনে হতো ও আচ্ছা খাওয়ার সময় হয়ে গেছে, তখন খেতে যেতাম। নাহলে আমি ভুলে যেতাম খাওয়া দাওয়া। দেখো রাত 2টোর সময় মনে বললো খেতে হবে, তাহলে কি করে হবে? আচ্ছা এটা কত দিয়ে কাটা যাবে? যাবে না মনে হচ্ছে। মিশ্র 3 বাদ গেল।
অঙ্ক পরিষ্কার করে করবা, যখন বাড়িতে নিজে প্র্যাকটিস করবা তখন ঘিঞ্জি করে করো, তাতেও অসুবিধা নেই। ওটা অভ্যাস দাঁড়িয়ে যাবে, তুমি বড় অঙ্ক চেষ্টা করো পাশে করার, তার ছোট ছোট করে টুকবা, ওটা খুব বাজে অভ্যাস। যখন প্রথমবার করবা চেষ্টা করবা এক লাইনে একটাই করার, পাশাপাশি না লেখার। বইতে কত আছে? মানে মিশ্রতে নিয়ে যায়নি? আমার তো মিশ্র তো হবে, নেই তো নেই, আমরা করে দিয়েছি। এরা শুদ্ধ তো না, থাকতে হবে। এই অভ্যাসগুলো তৈরি করতে হবে। এখন তো সবে শিখছি, উঠলে এরপরে আস্তে 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 যত অঞ্চলে ঢুকবা তত মানুষের মধ্যে পড়াশোনা করতে হবে, তো বাবু হয়ে বসে অভ্যাস করবা। তুমি নিজেরটা দেখো না, লোকেরটা কেন দেখছো? লাস্ট অঙ্ক। তাহলে 11/909। তুমি হাসছো কেন একা একা? ওটা হচ্ছে ক্লাস 8 এ করাচ্ছিলাম। যাও যাও যাও, টেস্ট টিউব। শাইনিং আসুক তারপরে যাবো। দুজন গেলে মারামারি ফাইটিং চন্দননগরের লাইটিং হয় না। না, তোমরা তো একদম আকাট ভদ্র। আর ওই যে ছেলেগুলো সায়ন, কি হলো? কার খাতা ওটা? তুমি টানছো কেন? আমাকে দেখানোর অত উৎসাহ কিসে? ওটাও বুঝে নেবে ঠিক। এখানে মৌমাছি ভন ভন করে উঠছে। দেখো শোন, ঢিলটা মৌমাছিকে লাগুক না লাগুক, ওই বাড়ি যদি যাই ঝাঁটা নিয়ে যখন তারা করবে না তখন টেরটা পাবা।
এই আয়ুষী যাবা, আয়ুষী বাইরে গেলে যাও। ও আসবে তারপরে। যেও। মৌচাক খেয়েছে। চারের গুলো কথা না, চারের গুলো বলেছে যে নিচের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। দেখো আছে 0.3 মাথায় পৌনঃপুনিক কমা, 0.16 মাথায় পৌনঃপুনিক কমা, 0.1 মাথায় পৌনঃপুনিক। আমরা কি লিখবো? প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে, চলে আসো ঈশান যাও। আচ্ছা ঊর্ধ্বক্রমে মানে কি? এখন দেখো দেখো পৌনঃপুনিক কোন সংখ্যাতে থাকুক বা না থাকুক, আমরা দশমিকের সংখ্যাতে বেশি বা ছোট সেটা হিসাব করব। দেখো প্রত্যেকটা সংখ্যা দশমিকের বাঁ দিকে শূন্য আছে, সেটা দিয়ে আমরা বিচার করতে পারছি না। দশমিকের ডান দিকে তাকালে প্রথমে 3 আছে, প্রথমে 1 আছে, প্রথমে 1 আছে। তাহলে সবার প্রথমে এগুলোর মধ্যে সব থেকে বড় কে? 3। আর সব থেকে ছোট কে? 0.1 দেখতে হবে। এই যে ভাষা দেখো। আচ্ছা সব থেকে ইজি হচ্ছে কি বলতো, দশমিকের পরে সংখ্যাগুলো না সমান করে নাও। এখানে দশমিকের পরে 3 আছে না, এখানে 16 আছে, এখানে 1 আছে, হয়েছে। তোমরা করে নাও কি, ধরে নাও যে দশমিকের পরে প্রথম সংখ্যাতে 3 0 দুটো সংখ্যা করে নাও, পরেরটাই 1 6, তারপরেরটাই 1 আছে, একটা ফ্রিতে শূন্য নিয়ে নাও। এবার দেখো 30 16 10 কে ছোট কে বড় চোখে বোঝা যাচ্ছে। কে বড় সব থেকে? 30 সবচেয়ে ছোট, 10। তার মানে কি 3 নম্বর সংখ্যাটা সব থেকে বড় ছোট, 0.1 এর মাথায় পৌনঃপুনিক। তারপরে কে? আমি শুনতে চাই না, বলো। ভেঙে ভেঙে করেছো, ভেঙে গেলে অনেক বড় হবে, দেখেই তো বোঝা যাচ্ছে। হ্যাঁ বলো। তুমি আরেকবার বলো শুনি। দোকানদার দেবে, থাপ্পড় দেবে। এই শোনো, দশমিক সংখ্যার গণনার ক্ষেত্রে আমি আবারও বলি, সবার প্রথমে দশমিকের বাঁ দিকে দেখতে, দেখো দশমিকের বাঁ দিকে সবার শূন্য আছে, শূন্য থেকে আমরা বিচার করতে পারছি না। তারপরে আমরা করব কি, দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে আমাদের তো পৌনঃপুনিক আছে, আমরা পৌনঃপুনিক ছাড়া হিসাব করবো, পৌনঃপুনিক কোনো কাজে লাগবে না। আমরা যেটা করব, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পৌনঃপুনিক নিয়েই আমরা কাজ করি, এইভাবে করি, এইভাবে। তাহলে প্রথমে দেখো সব থেকে বেশি, দশমিকের পরে সব থেকে বেশি কটা সংখ্যা আছে? এখানে একটা সংখ্যা আছে, এখানে এখানে একটা, তাহলে হাইয়েস্ট সংখ্যা দুটো না, সবকটাতে আমরা দুটো দুটো করে সংখ্যা নিয়ে নেবো। তাহলে 0.3 এর মাথায় পৌনঃপুনিককে যদি আমি দশমিকের পরে দুটো সংখ্যাতে সাজাই, তাহলে 3 এর পর আরেকটা 3 আসবে, তাই তো? তারপরে দেখো 0.16 দুটো সংখ্যাতেই ছিল, 0.1 তাহলে 0.11 হবে, তাই তো? পৌনঃপুনিক কি 3 এর মাথাতে ছিল, পৌনঃপুনিক আছে না, তাহলে 3 তো 3 নিয়ে আসবে। হ্যাঁ ইয়েস। এবার শোনো কি গো, তা বোঝাতে দেবা তো, আগে করছে। কি হয়েছে তোমার? কিছু না।
তুমি কি ভগ্নাংশ করেছো? আচ্ছা দশমিকের গণনা করতে পারো কি পারো না? কি হয়েছে? হ্যাঁ হবে। এই শোনো, অত ভেবে লাভ নেই। দশমিকের পরের সংখ্যাগুলো হিসাব করি। আমরা সব থেকে ছোট বার করছি না বড় বার করছি, আগে ভেবে নাও। ছোট বার করবো। দশমিকের পরে সর্বপ্রথমে কি আছে? 3, এখানে 1, এখানে 1, তাহলে 3 সব থেকে বড়, তাহলে এটা বাদ বাকি দুটো। তাহলে দ্বিতীয় সংখ্যা এখানে 6, এখানে কিছু নেই মানে 0 আছে, তাহলে কে বড় হলো? তাহলে সব থেকে ছোট এটা, তারপরে এইটা, তারপরে প্রথমটা। তাহলে 0.1, তারপরে 0.16 মধ্যে পৌনঃপুনিক, তারপরে 0.3। না তাহলে পাল্টানোর দরকার কি সেজন্য যেটা। আচ্ছা 4-এর 2, হ্যাঁ এই একটা দিয়েছে। 0.63 দুটোর মধ্যে দিয়ে পৌনঃপুনিক। 5/6, 3/4। এখন বিষয়টা হচ্ছে কি, দেখো প্রথম সংখ্যাটা পৌনঃপুনিকেই আছে, কিন্তু পরের দুটো কি পৌনঃপুনিকে দেওয়া আছে? নেই। তাহলে আমরা আগে পৌনঃপুনিকে পরিণত করে নেব। 5/6, তাহলে 5কে 6 দিয়ে ভাগ করবো, দশমিক দিয়ে 0, 6×8 = 48, পড়ে থাকলো কত? 2। দশমিকের জন্য 0, 6 দিয়ে করলে 3×6 = 18, পড়ে থাকলো 2। দশমিকের জন্য 0, 3×6 = 18, পড়ে থাকলো 2, দশমিকের জন্য 0। তার মানে কি বুঝতে পারছি যে এই 3টা বারবার রিপিট হচ্ছে। তার মানে পেলাম কত? 0.83 এর মাথায় পৌনঃপুনিক। ক্লিয়ার? পরেরটা 3/4। তাহলে 3/4, দশমিকের জন্য 0, 4×7 = 28, পড়ে থাকলো কত? 2, দশমিকের জন্য 0, 4×5 = 20। তাহলে পেলাম কত? 0.75। এখন দেখো প্রত্যেকটা সংখ্যা দশমিকের পরে দুটো করেই ঘর আছে, তুমি এখন ইজিলি দেখে বুঝতে পারবা যে বলো ঊর্ধ্বক্রমে যদি সাজাই তাহলে সব থেকে ছোট কে মনে হচ্ছে? দেখো দশমিকের পরে সব থেকে ছোট কে? 7/5, 3/4 সব থেকে ছোট, তারপরে 0.63 এর মাথায় পৌনঃপুনিক, তারপরে 5/6 সব থেকে ছোট, এই সব থেকে বড় আর কি। তাই তো সুজয়? দশমিকের ছোট বড় বুঝতে পারো? হালকা না, দশমিক এ দেখো ইজি। এ দেখো দশমিকের পরের সংখ্যা দেখো, দশমিকের পরের প্রথম সংখ্যা কে? 6, 8, 7, কে বড়? তাহলে ও সরি, কে ছোট? তাহলে 6 ছোট, তাহলে 6। ও আমি তো ভুল করলাম, দাঁড়াও। সব থেকে ছোট কি 0.63? তারপরে কি হবে? 3/4, তারপরে মাঝেটা 5/6। আচ্ছা যারা যারা এই জায়গাটা আগে লিখে ফেলেছিল একটুখানি ঠিক করে নেবো, হ্যাঁ চেঞ্জ হয়েছে, বুঝতে পেরেছো? বাঘের মতো গর্জন করছো কেন হালুম করে? তুমি তোমার খাতার দিকে দেখো, শুধু লোকের জিনিসে নজর। এই পিচবোর্ডটা কার? তোমারটা কই? খুব ভালো হয়েছে। হ্যাঁ বলো। এই আর্টিস্ট সামনে লিখছো কেন? পেন দিয়ে কালি দিয়ে মুছছো? এই জন্যই শান্তিনিকেতনে মাটিতে বসায়, লেগে মাটিতে কত লিখবে, কোনো ঘর নেই, শুধু মাথার উপরে ছাতা আছে, সামনে একটা ব্ল্যাক বোর্ড, মাস্টারমশাই পড়াচ্ছে।
ले तू ले माटी খুঁড়ে ফেলে বার লিখে চল লিখ শান্তিনিকেতনে পড়াশোনা কেমন বলো তো? ছাতা থাকে, গাছের নিচে পড়ায়, ঠিক আছে? ছাতা থাকে, বড় ছাতা, যাতে বৃষ্টিটা না পড়ে, রোদ না পড়ে, ঠিক আছে? মাস্টার মশাই বসায়, মানে ঋষি মুনিজির আগে যেভাবে পড়াতো, হ্যাঁ টোল টাইপের সিস্টেম, এক একটা ক্লাসরুম, একটা জায়গা আছে, সেখানে সেখানে পড়ায়। ঘরটার নেই, খাতাতেই লিখতে হবে, মাটিতে কেন লিখবা? ওই যে ও যেরকম লিখছে সামনে, ওই কথা বললাম। আচ্ছা ছেলেগুলো, বিশেষ করে অরিত্র আর এই যে রাতুল, এত বক্তৃতাবাজি কেন হচ্ছে? তুমি তো মহানেতা। আচ্ছা এবার একটা কথা বললো, 2/25 ভাঙলে কত হচ্ছে দেখি? আচ্ছা 2 দিয়ে তোকে একটা শূন্য নিলাম, কাজ হচ্ছে, শূন্য বসে একটা শূন্য নিলাম, 8 দিয়ে করলে 200, তাহলে পেলাম কি 0.8, 0.08, সরি 16/75, 16 দিয়ে 0, 75 রেখে 75, 10 থেকে 5 গেলে কত? 5। ও ঠিক 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 ঠিক, 75 দুগুণে বিয়োগ করলে কত? 10। 0 75 রেখে দেখো আবার 3 দিয়ে, তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের এই 3 বারবার আসছে না, তাহলে আমরা কি লিখবো? 0.213 এর মাথায় পৌনবণিক। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করতে হবে যে দশমিকের পরে কে বড় কে ছোট, তাহলে আমরা ঊর্ধ্বক্রমে সাজাবো। বাইরে কিন্তু আওয়াজ আসছে পেনের, এই ছেলেটা কে পেন নিয়ে খেলা করছে? হ্যাঁ বিদ্যার জিনিস নিয়ে কেউ খেলা করে? খেলা করার জিনিস ওটা? এটা পৌনবণিক, পৌনবণিক, ও এটা এটা না, এটা কিছু এটা কিছু না। আচ্ছা এবার দেখো যে এর মধ্যে সবথেকে ছোট কে? দেখো দশমিকের পরের প্রথম সংখ্যা 5, 0, 2, সবথেকে ছোট কে? 0, তাহলে 2/5 সব থেকে, সরি 2/25 সব থেকে ছোট। তারপরে 2, 0 না 16/75, তারপরে 0.53 এর মাথায় পৌনবণিক। এখানকার লাস্ট অঙ্ক করব। সবাই চলে গেল, তুমি শিখছো না? তুমি এত বড় আমি যাই একটু বলতে মান করে না, আমার মাথা ব্যথা করছে, আমি অঙ্ক পারবো না। তুমি আইডিয়া অঙ্কটা করেছো? আইডিয়া অঙ্কটা যদি দেখি লাস্টের অঙ্কটা করব। যদি চুক্তি ভালো এত ছোট টুকু আমি শুধু ডট দেব। স্যার বুঝা না, বুঝা আমি এত কোনো অসুবিধা নাই, তুই বুঝতে পারছিস? স্যার আমি করতে রাখব। ও ভাবছে সেই ডট দিয়ে সব কিছু করে। লাস্ট অঙ্ক কর। তাহলে তুই বাড়ি কাছে স্যার ঘুরে যাচ্ছিলাম। ওটা কালকে পরীক্ষা হবে। করে দিন পাগল। ই মো আসলে পাগল হয়ে গেছি। যদি আমি কালকে করে তাই দিতে বলে আমি আজকে তো পাগল হয়ে গেছি। না না ও নিজে আমাকে বলেছে না ফেললে হতো। তাহলে তুই কি ফেল দিছিস? হ্যাঁ তুমি যাই তো তুই যে আমরা চটি চটি করে সব পেছনে ছিলাম আর কিচ্ছু বলি না, আমি দেখিও নি, পেছনে ছিলাম, পেছনে ছিলাম লাস্ট অঙ্ক 0.916 এর মধ্যে পৌনবণিক 1/121, 3/44, তাহলে 1/121 কে আগে পৌনবণিকে নিয়ে যায়। হ্যাঁ 1/121, তাহলে 1 দশমিক দিয়ে 0, কাজ মিটছে না, আরেকটা 0, 100
ওরে বাপ রে বাপ রে বাপ, তাও তো কাজ মিটছে না। শূন্য বসিয়ে আরেকটা শূন্য, প্রচুর বসিয়ে করে শোনো, প্রচুর বড় আমরা করবো না, কেন বলো তো, আমাদের দশমিকের পরে 3টে ঘরই দরকার, 3টে ঘর নিয়ে ঝামেলা মিটিয়ে দেবো, সব করবো না। তারপরে কি লিখবো, 121 কে প্রথমে 8 দিয়ে করি, 121 আছে তো, দশমিকের জন্য একটা শূন্য, একটা শূন্য একটা শূন্য, 7 একে 7, 7 দুগুণে 14, 4 হাতে গেলে 1, 7 এর সাথে 8 দিয়ে করতে হবে। কোনটা, তো লম্বা লম্বি তো লিখতে হবে। হ্যাঁ 8 দিয়ে করতে হবে, 8 দিয়ে করলে 968, পড়ে থাকলো কত, 32। আচ্ছা একটা জিনিস ভালো করে বুঝবা, দেখো আমাদের যে অঙ্কটা আছে, আমাদের অঙ্কে কটা ঘর দরকার, দশমিকের পরে 3টে, আমাদের 3টে ঘর বেরিয়েছে না বেরোয়নি, তো 0.008, তারপরে আমরা 3টে ডট দিয়ে রাখবো, আমরা আর হিসাব করবো না। আমাদের হিসাব তো করতে বলিনি, আমাদের বলেছে কি ঊর্ধ্বক্রমে সাজাও, তা আমার যেমন ভালো লাগে আমি তেমন ভাবে ঊর্ধ্বক্রমে সাজাবো, অঙ্ক শেষ করতে গিয়ে পরীক্ষা শেষ হয়ে গেল, তা করলে কি করে হবে, তাই না। আচ্ছা 33/44, দশমিকের জন্য শূন্য নিলাম, কাজ মিটছে, আবার শূন্য নিয়ে আরেকটা শূন্য, 4 7 28, 4 7 28 8 হয়ে থাকলো 2, 4 7 28 2 30, না হবে না, 15 হবে না। আচ্ছা 44 গেলে 6 দিয়ে করি, 4 6 24 4, আর 2 4 4 26, তা হনুমান লাস্টে 8 এলে 96 কি করে হয়, কি হয়েছে বলো, আচ্ছা বলো তুমি হাসছো কেন বলবা, এমনি হাসছো, পাগল হয়ে গেছো, হুম। আচ্ছা 6টা, তাহলে 2 6 4, দশমিক দিয়ে শূন্য, 360, তাহলে এবার 7 দিয়ে করি, 7 দিয়ে করলে 308, 8 দিয়ে করি, 4 8 32, 2 থাকলো 3, 4 32 আর 3, হুম হুম 8, এই তার মানে আমরা পেলাম যে 0.068, তারপরে ডট ডট ডট, মানে ওর পরে কিছু আর একটু হবে, আমাদের দরকার নেই, তাই আমরা করব না। তাহলে উত্তরে আমরা কি লিখবো, ঊর্ধ্বক্রমে, এই যে জিত বলবে, এবার জিতের আওয়াজই পাওয়া যায় না এতক্ষণ ধরে, জিত বলবা, দশমিকের আগে সবার সামনে কি আছে, শূন্য, দশমিকের পরে প্রথম ঘরে 9 0 0, তাহলে সব থেকে ছোট কে, 0 দুটো 0, বোঝা যাচ্ছে না, তাহলে তাহলে এখন দেখো শূন্যর এখানে দ্বিতীয় ঘরে 0, দ্বিতীয় ঘরে 6, কে বড়, চুপ, কে ছোট, দ্বিতীয় ঘরে 0 না 6 ছোট, তাহলে সব থেকে ছোট কি পেলাম, এই সংখ্যাটা সব থেকে ছোট, তাহলে সবার প্রথমে হবে 100, 1/121, তারপরে ছোট এইটা, আসো এখানে যে শুয়ে পড়ো, আমার দুটো সুন্দরী আছে, এই শোনো ঘনবস্তুর তোমাদের নোট দিতে হবে, ঘন না না আজকে একটা সূত্র লেখাবো, গুড বয় ছেলে দেখছি। পরের দিন পরীক্ষা নেব,
সিলেবাস আমি বলে দিয়েছিলাম হ্যাঁ ও বলে দিয়েছে, সুজয় বলে দিয়েছে মানে পরীক্ষা হবে। সুজয় বলেছে, আর কিছু করার নেই, নিতেই হবে পরীক্ষা। এ ঢুকেছো? রাপ ঢুকেছো? কে ঢুকবে? রাপ কে ঢুকবে? রাপ না ঢুকলে কি করে হবে? খাও খাও। দুটো জিনিস সূত্র একটাই সূত্র আছে, বেশি সূত্র নেই। ইয়েস ইয়েস। সূত্রের পরীক্ষা নেবো না, একটা সূত্র আমার পরীক্ষা কিসে? আচ্ছা লেখো সূত্র। আচ্ছা এই সূত্রটা তোমরা, এইটা তোমরা সবাই জানো, তাও এবার একবার লিখিয়ে দিচ্ছি। গসাগু লসাগু সূত্র। ঘনবস্তু আজকে করবো না তো, নোট পরে পরীক্ষার আগে দেবো, এখন বাবা। এই তুমি উঠে দাঁড়াও তো, কান ধরে ওঠো, খুব চিল্লেছো, ওঠো তো, ওঠো। এত জোরে বেটা ফোন থেকে বুকিয়ে যাচ্ছে। কি করলাম মানে? সবাই চিল্লাচ্ছ কেন? চিল্লাও কেন তো? কান মান ঝালা ফালা ধরে দিচ্ছে, এইখান থেকে এইটুকুনি এমন করে চিল্লা যায়, পালপাড়ায় দাঁড়িয়ে আছি। কি হয়েছে? বেশি বেশি মুখ চলে, দেখো তাকাচ্ছে, দেখো। এবার ঠিক আছে। এই তোমরা এই সূত্রটা ভালো করে মুখস্থ করে আসবে, পরের দিন কাজে লাগবে। হ্যাঁ একটা একটা সূত্র আবার পরীক্ষা নিয়ে কি হবে? পেজ নাম্বার 121। এই সব প্র্যাকটিস করবা। তুমি ওই দেয়ালের মধ্যে ঢুকে গিয়ে বসো, আবার দেখবে। হ্যাঁ পরের দিন এক্সাম হবে, ভালো করে প্র্যাকটিস করে আসবা। শুনে নাও, শুনবা তো প্রত্যেকটা? হ্যাঁ, আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর পূর্ণ বাক্যে লিখে দিতে হবে। তিন। এই শোনো, তোমাদের শুনবা তো, তোমাদের 121 পেজ, একটা পেজি। তোমাদের হচ্ছে এখানকার কোশ্চেন গুলোতে আচ্ছা 2 মার্ক বোধহয় থাকবে। সায়ন, হ্যালো, না না 10:30টার সময় হবে। আচ্ছা দিয়েছে দিয়েছে। তুমি লেটে পড়তে এসছো, কি হয়েছে? একটু বাইরে যাবা লোকের ছুটি ফেলতে? ছুটি ফেলতে যাও। ও আসবে তারপরে। সুজয়, রুদ্র, সায়ন, অরিত্র, সুদীপ্ত আসেনি, সায়নী,
সৃজিতা, রিতম, আয়ুষী, কৃষ্ণবাবু, সম্পূর্ণা, নিশান, রাতুল, জিৎ। জিৎ তুমি বই কিনেছো? ও কিনেছো, বাহ। পড়বা তো না পড়বা না? অঙ্কের মতো ভুলে যাবা রোজ। আচ্ছা আজকে শিক্ষক বই কে দেবে? আরে বাবা কি আছে আগে দেখি, তারপরে তো প্র্যাকটিক্যাল করাবো। আচ্ছা আজকে বই দাও রিতম ঘোষ, বই দাও রিতম। বার্নৌলির নীতি। আমাকে টেক্সট বইয়ে পেজ নাম্বার বলো তো একজনা। ও আমাদের নতুন অধ্যায় শুরু হবে না? আচ্ছা আজকে আমরা পড়বো যে তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি, তাই না? খুব ভালো। আচ্ছা লেখো। আচ্ছা পড়া দাগিয়ে নাও। হ্যালো আছে তো? এটা আয়ুষীকে দাও। এই সায়নী আয়ুষীকে দাও। চুপ 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 চুপ। আমি তো যাইনি টয়লেটে, আমার এই যে বললো কিছু একটা তুমি আমাকে শেষ দিতে হচ্ছে কাজ হয়ে ভালো তো বাজার করা ভালো। গরুর বিস্কুট ও তা বলো। একটু চুপ থাকো না, চুপ। এই চুপ বলছি। পেজ নাম্বার 178 বার করে এখানে শর্ট কোশ্চেন পড়তে হবে। পেজ নাম্বার 178 দেখো লেখা আছে না, চাপ কাকে বলে? টপিক বিনা শর্ট কোশ্চেন, নীল ছক, নীল ছক। কারণ এখানে টপিকের মধ্যে যা প্রশ্ন দেয় সবই বড় বড় প্রশ্ন তোমাদের আসবে না, করে কি করবা? নীল ছকে 17টা প্রশ্ন আছে, খুব ভালো করে আনন্দের সঙ্গে পড়ে আসবা। দশ তারিখ না দেবো না, দেবো না। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ মা, নেবো না কেন। এই এটা রিতমকে দাও। ওষুধ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 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 তুমি একটা দিদি এই ছেলেগুলো কি হচ্ছে? না গল্প করো। কি কি দেখো, বাঘেরটা খাওয়ার থেকে নিজেরটা খাওয়াই বেটার। বাঘেরটা কেন খেতে যাবো, তাই না? গরম গরম বাবু। হাসি তো না, একদম খাসি। এই বাচ্চাদের মারে না। তোমরা জ্বালাতন করো না এইভাবে। ফোলাও। না না ভালো করে ফোলাবা। না আর ফোলাতে হবে, দুটোতেই হয়ে যাবে। জায়গায় যাও, সবাই জায়গায় যাও, জায়গায় যাও, জায়গায় যাও। আর না, আর একটু ফোলা, একটু ফোলো, আর একটু ফোলো। না না এ বাবা, আয়ুষী বেলুন লাগবে না আর, বুঝেছো? আচ্ছা ঠিক আছে। ও পচা। আচ্ছা একটা জিনিস ভালো করে দেখতে হবে, সবাই পেন বার করো নিজে নিজের। ফাটাবো? ফাটাবো কেন? সবাই নিজের গায়ে যাও, সবাই জায়গায় জায়গায় বসো। সবাই না ফলোতে হবে না, সবাই নিজে নিজে জায়গায় বসো, পেন বার করো। পেন বার করেছো? এবার একটা জিনিস দেখো, এই যে পেনের ভোতা মাথা, পেন নাও, পেন নাও, পেনের ভোতা মাথা দিয়ে হাতে খোঁচা মারো। লাগছে?
খুব একটা লাগছে না, কিন্তু মানে পেছনেরটা, কিন্তু সামনে বেশ সুচালো মাথা দিয়ে খোঁচা দাও। এ কোন ক্ষেত্রে বেশি লাগলো? সুচালো মাথা দিয়ে। তোমার মাথা ভোতা, তাই ভোতা মাথা দিয়ে লেগেছে, হচ্ছে। আচ্ছা একইভাবে বেলুনে চলে আসতে, কাউকে আসতে হবে না, জায়গায় যাও। দেখো এই শোনো, দেখো দেখো, এটা হচ্ছে পেরেকের চওড়া মাথা, তাই না? আর এটা সুচালো মাথা। তাহলে চওড়া মাথা দিয়ে যখন আমি ছোঁয়া দিচ্ছি, কিছু হচ্ছে মানে খুব জোরে চাপ দিলে তো এমনি ফাটবে, ওটা বলছে না। যদি বেলুনটা দেখো ভোতা মাথাতে আমি চাপ দিচ্ছি, ফাটছে সহজে? ফাটছে না। কিন্তু সুচালো মাথাতে দিলে কি হবে? ফেটে যাবে, সেটা পেছন দিকে। আচ্ছা আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে এই আসে, এরা গল্প করে, তাহলে আর বলবো না, বড় দাগে দিয়েছি, বাড়ি চলে যাও। আচ্ছা এবার দেখো একইভাবে, হ্যাঁ দেখে। আচ্ছা দেখো আগের বার ফাটবে না তো সহজে। দেখো যে আগের বার কি হলো, একটা পেরেকের ছোচলো মাথা যখন দিলাম ফেটে গেল, কিন্তু এখানে অনেকগুলো ছোচলো মাথা আছে, তাই বলে কি হচ্ছে? ফাটছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি অনেক জোরে প্রেসার দিই, দেখো তাহলে ফাটবে। ভয় তো পাবেই হাতের আচ্ছা এবার শোন, তাহলে এবার বলবা, তাহলে বেলুনে আমরা পেরেক দিয়ে কি দিচ্ছিলাম? চাপ। কি দিচ্ছিলাম? চাপ। এবার প্রশ্ন হচ্ছে যে চাপের ক্ষেত্রে তাহলে প্রযোজ্য কি হলো? যখন পেরেকের ভোতা মাথা দিয়ে আমি চাপ দিচ্ছিলাম তখন বেলুনটা ফাটছিল না, কিন্তু সোচালো মাথা দিয়ে দিতে কি হলো? ফেটে গেল। এটার মানে কি? যখন আমি বল প্রয়োগ করছি, যখন আমি বল প্রয়োগ করছি, সেই বলটা কতটা অংশে ক্রিয়াশীল হচ্ছে? সেই বলটা কতটা অংশে ক্রিয়াশীল হচ্ছে? যতটা ক্ষেত্রফল আছে। দেখো যেমন মনে করো এই যে পেনের ভোতা মাথাটা, এর ক্ষেত্রফল বেশি না এই সোচালো মাথার ক্ষেত্রফল বেশি? ভোতা মাথার ক্ষেত্রফল বেশি। তাহলে বিষয়টা হচ্ছে কি, যখন বল আমরা ক্ষেত্রফল এর উপর দিচ্ছি, এই যে যখন আমরা বলটাকে অনেকটা বড় জায়গার মধ্যে ছড়িয়ে দিচ্ছি, তখন প্রত্যেক একক ক্ষেত্রফলে বলের মান কমে যাচ্ছে। মনে করো আমি বল দিয়েছি 10 নিউটন, মনে করো আমি বল দিয়েছি 10 নিউটন, আর 10 নিউটন বলের একক নিউটন, জানো না? আচ্ছা এখন মনে করো এই যে পেরেকের যে ভোতা মাথাটা আছে, এই যে পেরেকের যে ভোতা মাথাটা আছে, তার ক্ষেত্রফল মনে করো 10 একক। ক্ষেত্রফল কত? 10 একক। তাহলে 10 নিউটন কে যদি 10 বর্গ একক দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেক একক ক্ষেত্রফলে কতটা বল অনুভূত হচ্ছে? 1 নিউটন পার বর্গ একক, তাই তো? এটা অঙ্ক, 1 নিউটন পার বর্গ একক। এবার এটা বুঝবা, তাহলে একক ক্ষেত্রফলে কতটা বল প্রযুক্ত হলো যখন ভোতা মাথা দিয়ে করলাম? 1 নিউটন পার বর্গ একক। কিন্তু যখন মনে করো আমি ছুঁচালো মাথা দিয়ে কাজ করলাম, সোচালো মাথা দিয়ে, তখন কি হলো? দেখো 10 নিউটন বলই প্রয়োগ করলাম, কিন্তু ক্ষেত্রফলের পরিমাণ কি হলো? অনেকটা কমে গেল, সোচালো মাথা কমে গেল। তাহলে আগে 10 একক ছিল, মনে করো এখন 1 একক, 1 বর্গ একক জায়গাতে আমি বল প্রয়োগ করলাম, তাহলে কি হবে? দেখো 1 দিয়ে 10 কাটলে কত হবে? 10। তার মানে 10 নিউটন পার বর্গ একক। তাহলে পেলাম যে যদি ক্ষেত্রফলের মাত্রা কমে যায়, ক্ষেত্রফলের মান যদি কমে যায়, তাহলে প্রযুক্ত চাপের মান বাড়বে। এই জন্যই সোচালো মাথা দিয়ে যখন আমরা হাতে খোঁচা দেবো, তার হাতে বেশি লাগবে, একইভাবে ভোতা মাথা দিয়ে খোঁচা মারলে কম লাগবে। আচ্ছা যদি চাকুর কথা বলি, বলো। লাগবে। আচ্ছা আমি যদি বলি চাকুর ক্ষেত্রে, দেখবা যে ভোতা চাকুতে কি হয়, চাকুর উপরে যে অংশ দিয়ে ফল কাটা হয় আর কি, সেই অংশটা দেখবো উপর খাবর থাকে, এরকম জায়গায় জায়গায় ভোতা থাকে। ভোতা থাকার ফলে তো উপর তলে ক্ষেত্রফল কি হয়? বেশি হয়। আর যখন সোচালো হয়, উপরের তলে কোনো রকম দাগ থাকে না, আঁকা বাঁকা থাকে না, ফলে কি হয়? এর ক্ষেত্রফল কি হয়? যে কমে যায়। যখনই ক্ষেত্রফল কমে যাবে, তাহলে আমাকে ফল কাটার জন্য বল কম প্রয়োগ করতে হবে, কারণ অল্প বল প্রয়োগ করলে ফলটা কি হয়ে যাবে? কেটে যাবে। এই জন্য ধারালো চাকু দিয়ে তাড়াতাড়ি কাটে। হ্যাঁ, ওটা ব্যবহার করতে করতে ক্ষয়ে যায়, ক্ষয়ে গেলে ভোতা হয়ে যায়।
এবার কতগুলো জিনিস তোমাদের জানতে হবে। তাহলে আমরা জানি কি বলের একক কি, নিউটন। আর আর চাপের একক তাহলে কি হবে, নিউটন পার বর্গ একক। এখন এই নিউটন পার বর্গ একককে যদি আমরা নিউটন পার বর্গ মিটার করি, নিউটন পার মিটার স্কোয়ার করি, তাহলে সেটাকে এক কথায় বলা হবে কি পাস্কাল। কি বলা হবে? তাহলে চাপের একক কি হবে, পাস্কাল। আচ্ছা, এই নীতিকে কাজে লাগিয়ে অনেক কিছু, 1 নিউটন মানে 5 পাস্কাল। 1 নিউটন মানে 5 পাস্কাল। এই 5 কি করে হবে? আচ্ছা, কি আজ এখানে সমাপ্ত? কে বললো? না না, সমাপ্ত হওয়া দেরি আছে। কি কার সাইকেলের চাবি? সাইকেলের চাবি কে রেখেছিল? আমিও জানি না। তোমার সাইকেলের চাবি যে নিয়েছে সে বুঝে নেবে, আমি জানি না কিছু। চাবি তোমার কাছে থেকে লোকে নেয় কি করে? এই চাবি তোমার কাছে থাকবে, তোমার থেকে কেউ নেবে কি করে? তুমি বোঝাও। কেন রেখেছিল ওখানে? ব্যাগের মধ্যে রাখতে পারো না চাবি? হ্যাঁ ঠিক হয়েছে, যে করেছে যা করেছে খুব ভালো করেছে, আমি এখানে কিছু বলতে পারবো না। তোমরা চাবি হারাবা, তোমরা জুতো লুকিয়ে রাখবা, ঝামেলা ভোগ করবো আমি, ওর মধ্যে আমি নেই। আচ্ছা, এবার চলে আসবো হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপে, তাই না? একটা কাঠের স্কেল বার করবো। হ্যাঁ, বার করো। কাঠের স্কেল আছে না কারো কাছে? যা, তাহলে আর কি হলো। তাহলে বার করতে বলো। হ্যাঁ হ্যাঁ, ও তো ওতেই হবে তো। আচ্ছা দেখো, কাঠের স্কেল এখানে আছে। হ্যাঁ, তাই কাঠের স্কেল নর্মাল যেমন আছে, যদি দেখো এর উপরে আমি বল দিয়ে ফেলি, দেখো সঙ্গে সঙ্গে কাঠের স্কেলটা কি হবে, পড়ে যাবে। কিন্তু ধরো এই পেপারটা আছে, কিছু ওয়েট আছে, ওয়েটটা আমি কি করে, ধরো এর উপরে একটুখানি ওজন চাপালাম, ভর চাপালাম, তারপরে কি হচ্ছে, পড়ে যাচ্ছে। দাও দাও। কিন্তু এখন যদি এখানে বাটখারা না, এই পেপারটাকে সুন্দর করে দিয়ে রাখি, হ্যাঁ, দেওয়ার ফলে কি হবে বলতো, যদি আমি স্কেলটাই ফেলে দেবো, স্কেলটা পড়বে না, কামড়া দাও, ভালো করে দেখবা। যখন দেখো এই যে এই কাগজটা যেটা মোড়ালাম, সেটাও এই পেপার। ইয়েস, ব্যাপারটা হচ্ছে বায়ুমণ্ডল এর, তা একটু বাইরে বার করি, অর্ধেকটা বাইরে সবসময় বেরিয়ে আছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, দেখো এই যে পেপারটা আছে এর উপরে বায়ুমণ্ডল চাপ দিচ্ছে কি দিচ্ছে না? এখন বায়ুমণ্ডল যত বেশি ক্ষেত্রফল, তত বেশি ক্ষেত্রফলে চাপ দিচ্ছে, ওই জন্য কি হচ্ছে, স্কেলটা পড়ছে না। দাও, বলতে পারলাম? তুমি ভয় পাচ্ছ কেন? কিন্তু দেখো, মনে করে দেখো একই ওয়েটের কাগজ এটুকুনি যদি চাপায়, তাহলে স্কেলের উপরে ফেললে কি হবে, স্কেলটা পড়ে যাবে। ফেলবো না। হ্যাঁ বলো, তুমি স্কেল নিবা, নিয়ে যাও, যাও 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 যাও, নিয়ে যাও। ঠিক আছে, তাহলে মোটামুটি বোঝা গেল। তাহলে চাপ কখন বেশি, এই ওটা আয়ুষকে দিয়ে দাও, এই আয়ুষকে দিয়ে দাও। আচ্ছা, তাহলে বোঝা গেল কি চাপ কার উপরে নির্ভরশীল, চাপ ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। যদি ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে চাপের মান কমবে, ক্ষেত্রফল বৃদ্ধি পেলে চাপের মান কমবে, আর ক্ষেত্রফল কমে গেলে চাপের মান বাড়বে। কিন্তু বায়ুমণ্ডলীয় চাপের ক্ষেত্রে যদি ক্ষেত্রফল বাড়ে তাহলে চাপের মান বাড়বে, বুঝতে পেরেছো? কারণ দেখো এখানে প্রচুর বড় ক্ষেত্রফল, তাহলে অনেক ক্ষেত্রফলে অনেকটা বায়ুমণ্ডল চাপ দিতে পারছে। কে বলতো? ও তো জ্বালানোর জন্য, ও তো পড়াশোনা করে না, ও তো লোককে জ্বালানো, কি করবে ও? ও অর্ধেক দিন পড়তে আসবে না, আধি দিন ঘুমাতে ঘুমাতে আসবে, জীবনে বাড়ি কাজ করে আনবে না, তো কাজটা কি ওর লোককে জ্বালানো, ওই জন্য তোমাকে জ্বালাচ্ছে।
তুমি বলো ও আজ পর্যন্ত 4 মাস হয়ে গেল একদিনও পড়া করে এসছে? এমন একটা দিন নেই যে ও পড়া করে আসে। ও তো এখানে কি করতে আসছে? জ্বালাতে আসছে লোককে। মজা করবো, সামনে লিখবো, বন্ধুকে জ্বালাবো, নিজে তো পড়বো না, আমি লোককেও পড়তে দেবো না। কেন? সকলে গাধা হবে একসঙ্গে, দেখ গাধা রাজত্ব চলবে। তখন গান করবে আমরা সবাই গাধা, আমাদেরই গাধার রাজত্বে। দাও তাই না নিশান? আমরা সবাই